2 নম্বর মিলাদ। আসলে মিলাদ আরবি ভাষার শব্দ, যার বাংলা অনুবাদ হলো জন্মগ্রহণ অথবা জন্মগ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা। আমরা আমাদের সমাজে কারো কোনো দুঃখ অথবা সুখ অথবা বেদনা অথবা পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো বিপদ আপদ অথবা বাবা মারা গেছে, মা মারা গেছে, কই মিলাদ। মিলাদ বলি অর্থাৎ কারো জন্ম অথবা কারো জন্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা করা। কিন্তু বাস্তবে হুজুররা বসে কিছু দুরূদ শরীফ পড়ে, কিছু কবিতা কয়, তারপরে মিষ্টি খায়, হুজুর পকেটে কিছু পয়সা পায়। বললাম জন্মগ্রহণ অথবা জন্ম বৃত্তান্ত আলোচনা, ঘটনা ছিল বিপদ অথবা আনন্দ, খাইলাম মিষ্টি, হুজুরকে দিলাম পয়সা, কোনটার সাথে কোনটা মিলল? একটার সাথে আরেকটা মিল না। এসব আমরা যারা হুজুর, আমরা পেটটা ভরার জন্য তা তৈরি করেছি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব করুন। আর আমাদের দেশে মিলাদের নামে যে কথাগুলো বলা হয়, চলা হয়, বলা হয়, এগুলা বিশুদ্ধ বর্ণনায় প্রমাণ নেই। যেমন ইয়া নবী সালাম আলাইকে যে কথাটা বলা হয়, আরবি ব্যাকরণেও শব্দটা সঠিক নয়। আল্লাহ তাআলা তার রাসূলকেও কোরআন আল কারীমে ইয়া নবী বলে ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। অর্থাৎ আরবি গ্রামার জানলে এটা অনেক বড় বেয়াদবি। আল্লাহ তাআলা তার রাসূলের শানেও আদবের খেলাফ করেননি, আর আমরা আবেগ তাড়িত হয়ে অজ্ঞতার কারণে বেয়াদবি করছি। আল্লাহ তাআলা হেদায়েত নসিব